ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো এরপর আমরা একই অধ্যায়ের আরো একটা প্রশ্ন নিলাম। প্রশ্নটা হচ্ছে নিচের সমীকরণটির সকল মূল নির্ণয় করো। আর সমীকরণটা হচ্ছে sin হাইপারবোলিক z। তো sin হাইপারবোলিক z ইকুয়াল টু i। এই সমীকরণটার সকল মূল নির্ণয় করো মানে হচ্ছে ওর যা যা আনসার হতে পারে, এখানে z এর যা যা মান আসতে পারে সবগুলোই আমাকে দেখাতে হবে, একটা মান আসলে হবে না। তো এটাকে কিভাবে আমরা সমাধান করতে পারি? তো প্রথমে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে কি এই যে sin হাইপারবোলিক z ইকুয়াল টু হচ্ছে i। এখন sin হাইপারবোলিক z এর একটা সূত্র আছে, তো আমি দুইটা সূত্র একসাথে দেখাই দিই। সেটা হচ্ছে একটা হচ্ছে sin হাইপারবোলিক z আর একটা হচ্ছে cos হাইপারবোলিক z। তো sin হাইপারবোলিক z এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার z মাইনাস e ইনভার্স z ডিভাইডেড বাই 2। e টু দি পাওয়ার z মাইনাস e ইনভার্স z ডিভাইডেড বাই 2। আর cos হাইপারবোলিক z এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার z প্লাস e ইনভার্স z ডিভাইডেড বাই 2। ব্যাস। ওকে, তাহলে এখন আমি এই sin হাইপারবোলিক z এর ওই সূত্রটা বসাই দেব। সেটা কি e টু দি পাওয়ার z মাইনাস e ইনভার্স z ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু i। আর এই ক্ষেত্রে আমি কি করব, 2 দিয়ে গুণ করে দিব, তাহলে আমি পাবো কি e টু দি পাওয়ার z মাইনাস e ইনভার্স z কে আমি 1 বাই e টু দি পাওয়ার z বলে দাবি করতে পারি। 2 যদি দিকে গুণ হয়ে যায় তাহলে 2i লিখতে পারি। আর এখানে আমরা করতে পারি কি, ওকে আমি লসাগু করে নিতে পারি। তাহলে e টু দি পাওয়ার z হবে লসাগু, আর e টু দি পাওয়ার z লসাগু হলে ওর উপরে হবে e টু দি পাওয়ার z আর e টু দি পাওয়ার z গুণ হয়ে e টু দি পাওয়ার z হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার z e টু দি পাওয়ার z কাটা 1 এ বসে যাবে 2i। ওকে, এই e টু দি পাওয়ার z এদিকে আবার গুণ করে দিতে পারি। তাহলে আমি লিখতে পারি কি e টু দি পাওয়ার z হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2i e টু দি পাওয়ার z। এরপর আমি এই 2i e টু দি z কে পক্ষান্তর করতে পারি। তাহলে 2 e টু দি পাওয়ার z কে পক্ষান্তর করব, বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। তাহলে আমি লিখতে পারি e টু দি পাওয়ার z হোল স্কয়ার মাইনাস এই যে 2i e টু দি z কে পক্ষান্তর করলে সে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2i e টু দি পাওয়ার z। আর ও যেমন আছে তেমনই থাকবে মাইনাস 1 ইকুয়াল টু ওই পাশে থাকবে 0। এখন এই যে সমীকরণটা দেখা যাচ্ছে, এই সমীকরণটা আসলে দেখতে সাধারণ দ্বিঘাত সমীকরণের মতো। হ্যাঁ, এমনে দেখলে মনে হবে না এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, কিন্তু আসলে এটা সাধারণ দ্বিঘাত সমীকরণের মতো। যেমন আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ কেমন হয় আমরা জানি, এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সাধারণ দ্বিঘাত সমীকরণ হয় এরকম। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে x হিসেবে আছে e টু দি পাওয়ার z, মানে x হচ্ছে e টু দি পাওয়ার z। তাহলে e টু দি পাওয়ার z স্কয়ার, এখানে একটা e টু দি পাওয়ার z আছে, তাহলে এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, আর এখানে e টু দি পাওয়ার z স্কয়ার আছে, e টু দি পাওয়ার z আছে। তাহলে এটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। আর এটা সমাধান কিভাবে করতে হয়, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এভাবে সমাধান করতে হয়। তো এখানে তো x স্কয়ার ছিল বলে এখানে একটা x বসছে, কিন্তু আমাদের এখানে x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে e টু দি পাওয়ার z, যার কারণে আমরা এখানে লিখবো e টু দি পাওয়ার z ইকুয়াল টু, কারণ এখানে x স্কয়ার ছিল বলে x ইকুয়াল টু লিখছি, e টু দি পাওয়ার z হোল স্কয়ার আছে, e টু দি পাওয়ার z ইকুয়াল টু মাইনাস b মাইনাস এখানে b হচ্ছে এটা সহ, মানে মাইনাস 2i, এটা হচ্ছে b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার হচ্ছে এটার স্কয়ার, মানে মাইনাস 2i হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac, 4 তো 4ই, a হচ্ছে এর সহগটা, এর সহগ হচ্ছে 1, আর c হচ্ছে ওর সহগ হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2a, 2 ইনটু a সহগ হচ্ছে এটা সহগ হচ্ছে তাহলে 1। এবার এখান থেকে আমরা যোগ বিয়োগ করে e টু দি পাওয়ার z এর आंसर বের করার চেষ্টা করি। মাইনাস মাইনাস হবে প্লাস, তাহলে টুয়াইস জায়গায় থেকে যাক, প্লাস মাইনাস রুটের ভিতরে কি হয় দেখি তো, এই স্কয়ার যখন ওর মাথার উপরে মাইনাসের উপরে আসবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর স্কয়ার যখন 2 এর উপর আসবে 2 দ্বিগুণ হবে 4, i এর উপর আসলে হবে i স্কয়ার মাইনাস মাইনাসের প্লাস 4 একে হবে 4 ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল টু, এখানে i স্কয়ার মানে মাইনাস 1, i স্কয়ার মানে মাইনাস 1, তাহলে একটু খেয়াল করি i স্কয়ার মানে যদি মাইনাস 1 হয় তাহলে এটা হচ্ছে মাইনাস 4 এর সাথে যদি 4 যোগ হয় তাহলে হয়ে যাবে 0, তাহলে টুয়াইস i ডিভাইডেড বাই 2, আর এখানে প্লাস মাইনাস আমরা পাচ্ছি কি রুট ওভার 4 ইনটু মাইনাস 1 প্লাস 4, তাহলে ওদের টোটাল কম্বিনেশন আসছে 0, তাহলে 2i ডিভাইডেড বাই 2 লিখতে পারি, কারণ এটা 0, এটা না লিখলেও চলে, 2 কাটা ইকুয়াল টু হচ্ছে i। তার মানে আমরা e টু দি পাওয়ার z সমান পাইলাম কত, i। আচ্ছা, e টু দি পাওয়ার z সমান i পাওয়ার পর সাধারণভাবে আমার আর দেখতে এখানে আমার আর কোনো কাজ নাই, কিন্তু আমি এখনো কিন্তু z এর মান বের করতে পারি না। তো আমাকে যে কোনো মূল্যে z এর মান বের করার মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আমি এই i কে এমন ব্যবস্থা করব যেন সে e টু দি পাওয়ার হিসেবে আসতে পারে, এই i টা যেন e টু দি পাওয়ার সামথিং হিসেবে আনতে পারি।
আর যখন আমি ওকে ই টু দি পাওয়ার সামথিং হিসেবে আনতে পারবো তখন আমি উভয় পক্ষের ইটাকে বাদ দিতে পারবো। একটু করে দেখি কি হয়। ইকুয়াল টু আই, তাহলে আমরা পাইছি কি ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আই। এর পরের লাইন লিখতে যাচ্ছি আমি ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আই। তাহলে ই টু দি পাওয়ার জেড এখানে প্রত্যেকটা লাইনে বসাইতে পারতাম চাইলে। ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আই। আই কে আমি চাইলে এভাবে প্রকাশ করতে পারি যে cos পাই বাই 2 প্লাস আই sin পাই বাই 2। কারণ এটা কেন প্রকাশ করতে পারি একটু দেখি। কারণ হচ্ছে cos পাই বাই 2 মানে হচ্ছে 0 আর sin পাই বাই 2 মানে হচ্ছে 1। তো এই 0 যদি এখানে বসে তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, আর এই 1 যদি এখানে বসে তাহলে শুধুই i থাকবে। তার কারণে i কে আমরা cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2 লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আমি কেমনে বুঝবো যে cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2 আনবো? এটা এই জন্যই আনা হচ্ছে কারণ হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার i থিটা ও সূত্রটা এরকম হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, i sin থিটা। তো cos থিটা sin থিটা যদি না থাকে আমি ই টু দি পাওয়ার আনতে পারবো না, যার কারণে আমি ওকে cos এবং sin এ রূপান্তরিত করলাম যাতে ই টু দি পাওয়ার আসে। এবার এখানে যে মানটা আসছে ওকে আমি n সংখ্যক বার বর্ধিত করব। n সংখ্যক বার বর্ধিত ঠিক এইভাবে করতে হয়। দেখি cos থিটা যেমন আছে তেমন থাক, এই যে পাই বাই 2 যেটা আছে সেটাকে আমি 2n পাই প্লাস পাই বাই 2 লিখবো প্লাস i তার জায়গায় থাক sin, এটাকে আমি 2n পাই পর্যন্ত বাড়িয়ে দিব 2n পাই প্লাস পাই বাই 2। ব্যাস। এখন এবার এটাকে একটু দেখি, এটা এমন লাগতেছে না cos থিটা প্লাস i sin থিটা, থিটা একটু বড় আর কি। আচ্ছা একটা কাজ করি, লসাগুটা করে ফেলি। আর না লসাগু করবো না, সরাসরি করবো। তাহলে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে আমরা এটা বলে লিখতে পারি ই টু দি পাওয়ার i থিটা। থিটা মানে হচ্ছে 2n পাই প্লাস 2n পাই প্লাস পাই বাই 2। এটাই হচ্ছে আমাদের জন্য থিটা। কারণ আমরা একটু আগে সূত্র দেখছি cos থিটা প্লাস i sin থিটা সমান হচ্ছে ই টু দি পাওয়ার i থিটা। তো এখানে থিটা হিসেবে ও দায়িত্ব পালন করছে, তো i এর পাশে আমি ওকেই বসেছি। এখন এদিকেও ই দেখা যাচ্ছে এদিকেও দেখা যাচ্ছে, দুই পাশে ই দেখা যাচ্ছে। তো বেস যদি উভয় পাশে একই হয় তাহলে বেস আর বেসকে না লিখে পাওয়ার সমান পাওয়ার লিখে দেওয়া যায়। তাহলে ওর পাওয়ার হচ্ছে z আর ওর পাওয়ার হচ্ছে i ইন্টু 2n পাই প্লাস পাই বাই 2। তাহলে ইকুয়াল টু i তার জায়গায় থাক 2n পাই প্লাস পাই বাই 2 কে আমি এভাবে লিখতে পারি, লসাগু বলে এখানে হবে 2, তো 2 দুগুণে 4n পাই প্লাস পাই। তো এখন কয়েকটা প্রশ্ন এখানে আসছে, সেটা হচ্ছে আমি এখানে তো লিখতে পারতাম, এখান থেকে আমি শেষ করতে পারতাম যে ই টু দি পাওয়ার i পাই বাই 2 ই টু দি পাওয়ার i থিটা এখান থেকে আনতে পারতাম। কিন্তু আমি কেন পাই বাই 2 কে 2n পাই এ নিয়ে গেলাম, তারপরে আমি ই টু দি পাওয়ার i আসলাম? এটার কারণ হচ্ছে আমি যদি এখানে ই টু দি পাওয়ার i পাই বাই 2 লিখে ফেলি তাহলে এই ই এবং ই কাটা যাবে, z এর আনসার খালি একটা আসবে, যেটা হচ্ছে পাই বাই 2i। কিন্তু আমাকে এখানে বলছে নিচের সমীকরণটির সকল মূল নির্ণয় করো। শব্দটা খুব ভালো করে খেয়াল করতে হবে, সকল মূল। সকল মূল মানে হচ্ছে যতগুলো মান আসতে পারে। তো আমি যদি এগুলা না করে এখানে অঙ্কটা থামাই দিতাম, এটা না করে ই কাটা দিয়ে z ইকুয়াল টু i পাই বাই 2 লিখে দিতাম, তাহলে এখানে কিন্তু একটা মাত্র মূল আসতো। কিন্তু এই 2n পাই আনার কারণে এখানে একটা অতিরিক্ত n আসছে। এখন আমি n এর মান যদি 1 নিই তাহলে একটা আনসার আসবে, n এর মান যদি 2 নিই আরেকটা আনসার আসবে, n এর মান 3 নিলে আরো একটা আনসার আসবে। এভাবে একের পর এক আনসার আসতেই থাকবে। আর এটারই মানে হচ্ছে সকল মূল নির্ণয় করা, যা n এর উপর নির্ভরশীল করে দিলাম। কিন্তু এখানে যদি আমি এখানে থামাই দিতাম তাহলে কখনোই সেটা n এর উপর নির্ভরশীল হইতো না, একটাই মান এখানে পাইতাম। যার কারণে প্রশ্নে যা বলছে আমাকে তাই করতে হবে, সেজন্য আমি n সংখ্যক মানের জন্য এখানে চলে আসছি। আর এখানে আমরা লিখবো যেখানে n ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3 ডট 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 ডট। কারণ হচ্ছে আমাদের অজস্র মান দরকার, সকল মূল দরকার। তো আমরা সকল মূল বের করব, যত ইচ্ছা তত মূল বের করতে পারবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।